হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি দ্য হ্যাপি হোম থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আকাশটা খুব মেঘলা আর দেখো বাহিরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি, এই দেখো। আর এখানে নিয়ে নিয়েছি মুসুরের ডাল, এটাও আমি ভিজিয়ে রেখেছি। আর খিচুড়িটা আমি যেহেতু আতপ চাল দিয়ে করব, তো এখানে আমি 2 পট পরিমাণ আতপ চাল নিয়ে নিয়েছি। এবার আমি চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চাল আর ডাল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর 4-5টা দারচিনি, তো আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে এবার আমি একে একে অন্য মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে নিচ্ছি 1 চামচেরও কম হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে এবার আমি সবগুলো মশলা হাতে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে নেওয়ার পর এবার আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি তরল খিচুড়ি রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশিই দিব। আর এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি ঢেকে চুলোতে খিচুড়িটা রান্না করে নেব। কিছু সময় পর আবার ফিরে এলাম। এই তো খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে। চাল আর ডালটা মোটামুটি ফুটে এসেছে। এবার আমি আরও কিছু সময় রান্না করে নিব। এবার অন্য চুলাতে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন আর 2-3-4টা শুকনা মরিচ দিয়ে এবার ভালোভাবে আমি খিচুড়িটাকে বাগার দিয়ে নেব। আমি এবার খিচুড়িটাকে বাগার দিয়ে নিচ্ছি। খিচুড়িটা আমার বাগার দেওয়া হয়ে গেছে, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেখে এবার আমি চুলোতে আরও কয়েক মিনিটের মতো রান্না করে নেব। তো এই তো ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে। আর এই আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করলে না খুব মজা হয়, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর হ্যাঁ, আমি সবশেষে খিচুড়িতে ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছিলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।